প্রেসিডেন্ট পদে ফের নির্বাচনী প্রচারণা শুরু করতে না করতেই ইরানকে সরাসরি হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানকে নাকি নিশ্চিহ্ন করে দেবেন তিনি। ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট থাকার সময় ট্রাম্পের নির্দেশে ড্রোন হামলায় ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর কুদস ফোর্সের কমান্ডার কাশেম সোলাইমানির মৃত্যু ঘিরে সম্পর্কের অবনতি ঘটে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে। তখনই এই হত্যার প্রতিশোধের ঘোষণা দিয়েছিল ইরান। সেই হত্যাকাণ্ড ইরানের হৃদয়ে ক্ষত হয়ে জ্বলজ্বল করছে। ২০২৪ সালে যখন নির্বাচনের তোড়জোড় করছে যুক্তরাষ্ট্র, তখনও ঘূর্ণাক্ষরেও সেদিন কেউ টের পায়নি যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক কষা হতে পারে। ১৩ জুলাই নির্বাচনী জনসভায় প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পের দিকে গুলি ছোড়ে দুর্বৃত্ত। ট্রাম্পকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পরবর্তীতে রিপাবলিকান প্রার্থীর ওপর গুলি চালানো ব্যক্তিকে হত্যা করে মার্কিন আইনশৃঙ্খলা বাহিনীও। এই ঘটনার জন্য ইরানকে দায়ী করছেন ট্রাম্প। সেই সন্দেহ থেকে এবার ইরানের ওপর নতুন করে ক্ষোভ উগরে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে শত্রুদেশ ইরানকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার ডাক দিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালের পোস্টে তিনি বলেন, তারা যদি প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করে তাহলে আমি আশা করি আমেরিকা ইরানকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবে। যদি তা না করা হয় তবে আমেরিকান নেতারা নির্লজ্জ কাপুরুষ হিসেবে বিবেচিত হবেন। মার্কিন কংগ্রেসে বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেয়া ভাষণের সংক্ষিপ্ত ভিডিও দিয়ে ট্রুথ সোশ্যালে ওই বক্তব্য পোস্ট করেন ট্রাম্প। নেতানিয়াহু সেই ভাষণে ট্রাম্পের বিরুদ্ধে ইরানের চক্রান্তের বিষয়টি নিয়ে কথা বলেছিলেন। গত ১৩ জুলাই পেনসিলভানিয়া রাজ্যের নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর হামলা হয়। ডান কান ছুঁয়ে বেরিয়ে যায় গুলি। এটিকে হত্যা চেষ্টা বলছে গোয়েন্দা সংস্থা FBI। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবরে বলা হয়, ট্রাম্পকে হত্যার জন্য ইরান ছক কষেছে। বিষয়টি জানতে পেরে গেল জুনে তার নিরাপত্তা জোরদার করে মার্কিন সিক্রেট সার্ভিস। CNN জানিয়েছে, সাবেক প্রেসিডেন্টকে লক্ষ্য করে তেহরানের একটি পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা তথ্য পেয়েছিল মার্কিন কর্তৃপক্ষ। এই ষড়যন্ত্রের খবর প্রকাশ করেছে অন্যান্য মার্কিন সংবাদ মাধ্যমও। এরপরই ইরানকে বিনাশের এই ডাক দিলেন ট্রাম্প। তবে কর্মকর্তারা এটাও বলেছেন যে পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর হামলা চালানো যুবক টমাস ম্যাথু ক্রুকসের সঙ্গে ইরানের এই চক্রান্তের যোগসূত্র থাকার কোনো আলামত তারা পাননি। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, তারা কয়েক বছর ধরে ট্রাম্প প্রশাসনের সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের হুমকি খতিয়ে দেখছে। ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময়ে বারবার ইরানের বিরুদ্ধে হুমকি দিয়েছেন। ২০১৯ সালে বলেছিলেন, ইরান আমেরিকার কোনো কিছুর ওপর হামলা চালালে দেশটিকে ধ্বংস করে দেয়া হবে। জোহরা চৌধুরী সেতু, ৭১।